ভারতীয় সিনেমার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক। আর চলতি বছরে শতবর্ষে পা রাখলেন তিন দিকপালের অন্যতম ঋত্বিক কুমার ঘটক। তার কাজ ও জীবনকে উদযাপন করতে 31তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেয়ারে আয়োজিত হল বিশেষ একটি এক্সিবিশন, ঋত্বিক কুমার ঘটক দ্য সাবলটার্ন ভয়েস। এই প্রদর্শনীর দায়িত্বভার ছিল সংগ্রাহক দল কলকাতার হাতে। গ্যালারি সাজানোর অনুভূতি ও অভিজ্ঞতা কিছুটা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক তথা অভিনেত্রী সুদেষ্ণা রায়। এবছর আর কি শতবর্ষে ঋত্বিক ঘটক, আর কিফে তাকে বিশেষভাবে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এক্সিবিশনের আয়োজন। আপনার অনুভূতিটা একটু এক্সিবিশন নিয়ে এবং ঋত্বিক ঘটকের। দেখুন, এই এক্সিবিশনটা বা এই প্রদর্শনীর সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমি এটা কিউরেটর। আমার সঙ্গে যারা ছিলেন তারা প্রত্যেকে প্রাণপণ কাজ করেছেন। আমরা তাদের কাছে খুব কৃতজ্ঞ। আমরা বিভিন্ন লোকের কাছ থেকে নানান রকম আর্টিফ্যাক্টস থেকে আরম্ভ করে ছবি জোগাড় করেছি। আমি এক্ষেত্রে বিশেষভাবে বলবো আমাদের ডিজাইনার অভিজিৎ চৌধুরীর কথা, আমি বলবো সঞ্জয় যে এটাকে পুট আপ করেছে, আমি শুভাপ্রসন্নদার কথা বলবো আর্টিস্ট, তিনি আমাদের গাইড করেছেন। এবং এক্ষেত্রে একটা জিনিস বলবো যে এখানে ওর ফ্যামিলির যারা ধৃতি বাগচি, তারপর রীনা চক্রবর্তী, ঋত্বিক ঘটকের দুই নিস বা বোনঝি, তারা আমাকে অনেক হেল্প করেছেন। তৎকালীন পূর্ব পাকিস্তান এবং ভারতের মধ্যে সীমানা ধর্মের নামে বাঙালি জাতিসত্তার মানুষকে দুটি ভাগে বিভক্ত করেছিল। শুরু হয়েছিল দাঙ্গা ও বেদনাময় দিন। সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলি চলচ্চিত্র এবং সাহিত্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ভারতীয় সাহিত্য সমালোচক গায়ত্রী চক্রবর্তী স্পিভক 1988 সালে তাঁর ক্যান দ্য সাবলটার্ন স্পিক নামক শিরোনামের প্রবন্ধে সাবলটার্নের সংজ্ঞা দিয়ে লেখেন, সাবলটার্নেস হল পরিচয়হীন একটি অবস্থান। এমনকি তারা কথা বলতে সক্ষম হলেও তাদের প্রায়শই উপেক্ষা করা হয় এবং নীরব করে দেওয়া হয়। ঋত্বিক কুমার ঘটক নিজে একজন শরণার্থী হওয়ায় তার চলচ্চিত্রের মাধ্যমে দেশভাগ্যের ফলে সৃষ্ট তার বেদনা এবং সেই পরিচয় সংকটের কথা তিনি তুলে ধরেছেন। এবং আজ তার শতবর্ষে চলচ্চিত্রগুলি সেই সময়ের প্রতিচ্ছবি হিসেবে রয়ে গেছে। আর কিফে তাকেই শ্রদ্ধার্ঘ্য জানিয়ে দ্য সাবলটার্ন ভয়েস প্রদর্শনীতে উঠে এলো সেই টুকরো টুকরো নিদর্শন। পরিচালকের জীবন্ত বৃত্তান্ত থেকে শুরু করে তার প্রতিটি কাজের বিস্তারিত তথ্য, কোথাও নাট্য ব্যক্তিত্ব ঋত্বিক তো কোথাও সঙ্গীতজ্ঞ ঋত্বিক। এছাড়াও সুধীর মিশ্র, সুভাষ ঘায়ের মতো পরিচালকদের মন্তব্যের ঝলকে ভরা এই গ্যালারি। প্রকৃত অর্থে 8 থেকে 80 সমস্ত বয়সের ভিড়ই চোখে পড়ল এক্সিবিশনে। শতবর্ষে পৌঁছেও যুগোত্তীর্ণ পরিচালকের চলচ্চিত্রে ভরছে ফেস্টিভ্যালের হল। শুক্রবার নন্দনে কিফের সূচনা ঘটল। তিতাস একটি নদীর নাম প্রদর্শনের মাধ্যমে, যা মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম মাইলস্টোন। এছাড়াও ঋত্বিক ঘটককে নিয়ে 3 দফা সেমিনারের আয়োজন করা হয়েছে এবারের চলচ্চিত্র উৎসবে। 11ই নভেম্বর বিকেল 4টেই শিশির মঞ্চে ঋত্বিক ঘটক সেন্টিনারি অ্যান্ড বিয়ন্ড। 12ই নভেম্বর বিকেল 4টেই শিশির মঞ্চে ঋত্বিক ঘটক মেমোরিয়াল কনভারসেশন। 13ই নভেম্বর দুপুর 1টা রবীন্দ্র সদনে সেন্টিনারি ট্রিবিউট টু ঋত্বিক ঘটক। ঋত্বিকময় ফিল্ম উৎসবে দেখানো হবে তার একাধিক ছবি। শুক্রবার 7 তারিখ থেকে 13ই নভেম্বর পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ঋত্বিক ঘটকের 6টি ছবির পুনরুদ্ধারকৃত সংস্করণ। সেই তালিকায় রয়েছে বাড়ি থেকে পালিয়ে, তিতাস একটি নদীর নাম, মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, কোমল গান্ধার, সুবর্ণরেখার মতো কালজয়ী ছবিগুলি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।